ভাবি, আজকে তো ভাইয়া বাসা থেকে চলে যাবে, তাহলে আজকে তুমি আর আমি একসাথে ঘুমাবো না? আস্তে কথা বলো, তোমার ভাইয়া তো এখনো বাড়ি থেকে যায়নি। চাচ্চু, আজকেও কি আব্বু চলে গেলে আমরা একসাথে ঘুমাবো? ছি ছি আম্মু, তুমি এসব কি বলছো? তোমার চাচ্চু আর তোমার আম্মু একসাথে ঘুমায় মানে? বাবা না, এটা সত্যি কথা। তুমি যাওয়ার পর আম্মু নাকেও খুব ভয় লাগে, তাই জন্যই তো চাচ্চু আম্মুর আর আমার মাঝখানে ঘুমায়। এই বয়সে মিথ্যে কথা বলা শিখে গেছো তাই না? তোমাকে আরে থাক না, তুমি শুধু শুধু ওর উপর চিল্লাচ্ছ কেন? আর আমি তো তোমাকে বিশ্বাস করি, তাই না? আমি কি ওর কথা বিশ্বাস করি? আসছিলাম খাইতে, খাওয়ার মুডটা নষ্ট করে দিল। আম্মু, তুমি কাদের সাথে মিশো? তুমি দিন দিন খারাপ হয়ে যাচ্ছ, ঠিক আছে? কারোর সাথে মিশবা না। আর তোমাকেও বলি, তুমি তো সারাদিন বাসায় থাকো, মেয়েটা কার সাথে মিশে কোথায় ঘুরে একটু চোখে চোখে রাখতে পারো না? এই তুমি খুব পেকে গেছো তাই না? হ্যাঁ, বাবাকে দেখে সব কথা বলতে শুরু করে দিছো। যাও যাও, তোমাকে খেতে হবে না। আমি এইভাবে আর কতদিন লুকায় লুকায় প্রেম করবো বলো তো? আমাকে তো তোমাকে ছাড়া আর ভালো লাগতেছে না। আজকে ভাইয়া নাই বাসায় কতদিন যাবত, আমি আর কতদিন একা একা থাকবো? আহা থামো না, আমিও তো বুঝতে পারছি তোমার ভালো লাগতেছে না। আমার কি ভালো লাগতেছে বলো তোমাকে ছাড়া থাকতে? আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু কি করব বলো, ওই যে আমার পাকনা বাচ্চাটা আছে না, তার বাবাকে তো সবকিছু বলে দিচ্ছে। ভাগ্য ভালো যে ওর বাবা কোনো কিছু বিশ্বাস করেনি, আর যদি বিশ্বাস করতো তাহলে কি একটা বার ভাবছো এখন কি হতো? হ্যাঁ, আমরা বেঁচে গেছি। কিন্তু আজকেও চাচ্চু আর আম্মু একসাথে ঘুমাবে আমাকে একা রুমে রেখে? বুঝি না আম্মু কেন চাচ্চুর সাথে প্রতিদিন ঘুমায়, আব্বুকে আর আমাকে রেখে। যাই হোক, আমি আজকে রাতে তোমাকে কল করব, তুমি চলে এসো। সত্যি কল করবে তো? হ্যাঁ সত্যি কল করবো, তুমি চলে এসো। এই এই কি করছো তুমি এসব? হ্যাঁ, দেখেছো তোমার মেয়ে সাহস? দেখেছো ও আজকে আমাকে স্যান্ডেল দিয়ে মারতেছে? তাই তো দেখছি, ওর দিন দিন সাহসটা বেড়ে যাচ্ছে। আজকে তোকে আমি মেরেই ফেলবো। মা আমাকে মারবে না, সেই যে আমি বাবাকে বললাম, তুমি কেন বললে এটা মিথ্যা কথা? আর এখন এগুলো কি মা? এই তোর চাচুর সাথে আমি ঘুমিয়ে থাকি না, যা খুশি তাই করি, তুই তোর বাবাকে কেন বলবি? হ্যাঁ, আর তুই কি ভেবেছিস তুই তোর বাবাকে বলবি তোর বাবা সব কথা বিশ্বাস করবে? না, ও কখনোই তোর কথা বিশ্বাস করবে না। মা তুমি সবসময় বাবাকে মিথ্যা কথা বলো, এখন আর বলতে পারবে না। নুসরাত, এই নুসরাত, আরে নুসরাত দরজা খোলো। নুসরাত, এই দরজা খোলো। না আমি খুলবো না, তুমি আমার মা না। তুমি যদি আমার মা হতে তাহলে তুমি আমাকে অনেক আদর করতে, তুমি তো আমাকে আদরই করো না, তুমি আমাকে একা একটা রুমে পাঠিয়ে দাও। নুসরাত, চাচু দরজাটা খোলো, তোমাকে আমি অনেক চকলেট কিনে দেবো। চাচু দরজাটা খোলো। না আমি তোমাদের দরজা খুলে দিব না। জানি না কি হবে, তুমি আমি এক রুমে বন্দি। এই ব্যাপারটা যদি ভাইয়া জানে তাহলে বুঝতেছো কি হবে? ভাইয়া কথা না আমি বাদই দিলাম, এলাকার পাড়া প্রতিবেশী যদি জানতে পারে তুমি আমি এক রুমে আটকে আছি, তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আমি কিন্তু এত কিছুই বুঝি না। আমার হাজবেন্ড যদি এসে দেখে তুমি আর আমি একই রুমে বন্দি আছি, তাহলে বুঝো কি হবে? আমাকে তো একদম মেরে ফেলবো। তাই তোমাকে আমি বলছি, ও যদি সবকিছু দেখে ফেলে বা জেনে যায়, তোমাকে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। ওর মতো একটা ইউজ করা মেয়েকে আমি বিয়ে করব? কখনোই না। আজকে আল্লাহর রহমত এখান থেকে বেরোতে পারলেই বাঁচি, ওর কাছে আমি আর কখনোই আসবো না। আজব তো, তুমি কি ভাবতেছো এই সময়? হ্যাঁ শোনো, তোমাকে কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, ও যদি আমাকে ডিভোর্স দিতে তাহলে কিন্তু তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। আরে বাবা, তুমি কি আর কোনো কিছু বলার সময় পাও না? এখন কি বিয়ের কথা বলার সময়? দেখতেছো একটা বিপদে পড়ে আছি, ঘরের ভিতরে আটকে আছি, এখান থেকে কিভাবে বের হবো সেই চিন্তা ভাবনা না করে তুমি বিয়ে নিয়ে পড়ে আছো। আর না জানি আজকে কি হয়ে যায়, ভাইয়া চলে আসলে কি হবে, আমি কিছুই বুঝতে পারতেছি না। বাবা তুমি আসছো? আজকেও না চাচ্চু আর আম্মু একসাথে ঘুমাইছে। এই, তোমাকে না বলেছি বেয়াদবি না করতে? তুমি দিন দিন বেশি বেয়াদব হয়ে যাচ্ছ। তোমাকে বলেছি তোমার মা আর চাচ্চু নামে কোনো বেয়াদবি কথা বলবা না। তুমি দিনের পর দিন সেটাই কিন্তু করে যাচ্ছ। তুমি বেশি বেয়াদব হয়ে যাচ্ছ। কারণটা কি শুনি? আমি তোমাকে যত না করি তুমি ততই উল্টাপাল্টা কাজ করছো। এই তোমার সমস্যা কি? কেন তুমি এগুলো করছো? মায়ের নামে কেন বারবার নালিশ করছো আমার কাছে? তোমার কি মানে ভালো থাকতে ভালো লাগছে না? হ্যাঁ, তোমাকে কি আমি হোস্টেলে পাঠাবো? হ্যাঁ,
তোমার বাসায় খেয়ে খেয়ে বাসায় বসে থেকে থেকে চর্বি জমে গেছে, তাই না? তোমাকে মনে হচ্ছে হোস্টেলে পাঠাতে হবে। যখন তুমি হোস্টেলে থাকবে না, তখন তোমার এই বেয়াদবি কাজগুলো আর করতে ভালো লাগবে না। তখন তোমার মনে হবে যে বাসায় ভালো ছিলাম, মায়ের কাছে ভালো ছিলাম, বাবার কাছে ভালো ছিলাম, চাচুর কাছে ভালো ছিলাম। তোমাকে আমি হোস্টেলে পাঠাবো। দাঁড়াও, তুমি বেয়াদব হয়ে যাচ্ছ শুধুমাত্র এই কারণে। বাবা তুমি আমাকে হোস্টেলে পাঠিয়ে দাও, তুমি যদি বিশ্বাস না করো আসো তোমাকে আমি দেখাই। শোনো, যদি তোমার কথা সত্য হয় তাহলে তোমাকে কিছু বলবো না, তোমার মাম্মি আর তোমার চাচুর ব্যবস্থা করব। আর যদি তোমার কথা মিথ্যা হয় না, তোমার কিন্তু খবর আছে বলে দিলাম। তোমার এমন অবস্থা করব তুমি নিজেও বুঝতে পারবা না। তোমার বেয়াদবি বেড়ে যাচ্ছে, তোমার বেয়াদবির শাস্তি আমি ভালো মতো দেবো যদি তোমার কথা মিথ্যা হয়। ঠিক আছে, চলো। বেয়াদব মেয়ে, তোর এত বড় সাহস, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। এই তোর সাহস কি করে হলো? তুই আমাদের দুজনকে ঘরের মধ্যে আটকে রেখে দরজা বন্ধ করে দিস? হ্যাঁ আম্মু তুমি আমাকে মারলে। এই তোকে মারবো না তো কি করবে? হ্যাঁ, তুই আমাকে আগে এইটা বল, তুই আমাকে জুতোতে কেন মারলি? কতগুলো আমার মারছে আমাকে। এই আমি কি তোর মার রুমে ইচ্ছা করে আসি? তোর মাই তো আমাকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ, আমি তোর চাচুকে এই রুমে ডেকে নিয়ে আসি, কারণ তোর চাচুকে আমি ভালোবাসি আর তোর চাচুর সাথে আমি সারা জীবন থাকবো। তোর বাপের সংসার আমি আর করব না। শোন, তোকে একটা কথা বলি, এই কথাটা না তুই তোর বাবাকেও বলে দিস। তোর চাচু যেদিন চাকরি পাবে সেদিন তোর চাচুর হাত ধরে আমি এখান থেকে চলে যাবো। তোর আর তোর বাপের কপালে লাথি মেরে চলে যাবো। তোকে আমি আজকে মারতে মারতে তোর হাড্ডি গুড়া গুড়া করে ফেলবো। থামো। আর একবার আমার মেয়ের গায়ে যদি হাত তুলেছো না, তোমার এই হাতটা ভেঙে আমি তোমার গলায় ঝুলিয়ে দেব। আমি তো এতদিন আমার এই ছোট্ট মেয়েটার কথা বিশ্বাস করিনি, কারণ ভাবতাম ও ছোট মানুষ, হয়তো ভুল দেখেছে, ভুল বলছে। কিন্তু আজকে আমি যেটা নিজের চোখে দেখলাম আর যেটা নিজের কানে শুনলাম, সেটা আমি না জাস্ট নিতে পারছি না। আজকে আমি বুঝতে পারছি যে আমার মেয়ে যেটা বলতো সেটাই সত্য, আর তোমরা দুজন যেটা বলতে সেটাই মিথ্যা। ভাইয়া, তুমি আমাদেরকে ভুল বুঝতেছো, আসলে তেমন কিচ্ছু না। শাট আপ! তুই আর একটা কথা বলবি না। আরে আমি তো তোকে বিশ্বাস করে তোর হাতে আমি আমার পরিবারটাকে তুলে দিয়েছিলাম, আমার ওয়াইফকে তুলে দিয়েছিলাম, আমার বাচ্চাটাকে তুলে দিয়েছিলাম। কিসের জন্য জানিস? কারণ আমি ভাবতাম যে আমার ছোট ভাই আমার ফ্যামিলিটাকে আমার মতোই ভালোবাসে, সবাইকে আগলে রাখবে আমার মতো করে। আর আমি তো সবসময় বাইরে থাকি, কাজে কাজে থাকি। কেন? আমার এই পরিবারের জন্য, কারণ আমরা সবাই যাতে ভালো থাকি। কিন্তু তুই কি করেছিস? আমার সেই বাইরে থাকার সুযোগ নিয়েছিস। আমি যখনই বাইরে গিয়েছি তখনই তুই, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে যে তুই আমার ছোট ভাই। আর তোমাকেও বলি, তুমি কিভাবে পারলে তোমার একটা বাচ্চা মেয়ে রেখে তুমি আমার ছোট ভাইয়ের সাথে একটা খারাপ সম্পর্কে লিপ্ত হতে? ছি, একবার ভাবলে না যে তোমার একটা মেয়ে আছে, তোমার সংসার আছে, তোমার হাজবেন্ড আছে? আচ্ছা আমার কথা না হয় বাদই দিলাম, মেয়েটার কথা তো একবার চিন্তা করতে পারতে। চিন্তা করতে পারতে সমাজের কথা। যদি সমাজ তোমার এই কথাগুলো জানতে পারো তাহলে আমাদের মুখে থুথু দেবে। কি বলবে তখন? তুমি সমাজে মুখ দেখাবে কিভাবে? আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম যে আমাদের সুখের সংসার হবে, আর হয়েছিল তাই। কিন্তু কি করলে তুমি এটা? আচ্ছা তুমি একবারও কি ভাবোনি যে আজকে তুমি যেটা করছো আগামী দিন তোমার মেয়েও সেটা করবে? আজকে তোমার মেয়ের যদি বিয়ে দিতে যাও বা কাল যদি তোমার মেয়েকে বিয়ে দিতে যাও, তোমার মেয়েকে মানুষে কি বলবে জানো? যার মা খারাপ তার মেয়ে কেমন হতে পারে। এই কথাটা একবার চিন্তা করলে না? আচ্ছা আমার কিসে কমতি ছিল? হ্যাঁ তোমাকে একটু সময় কম দিতাম এই জন্য, কিন্তু টাকা পয়সার তো অভাব ছিল না, আমাদের সংসারের সুখের তো অভাব ছিল না। এই যে সুন্দর সুন্দর দামি জামা কাপড় পরো সব তো আমি তোমাকে দিয়েছি, তোমার সব চাহিদা পূরণ করেছি। কিসের চাহিদা ছিল তোমার এত? ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো আমার একটা দোষ নেই তো, তোমার বউ আমাকে সবসময় পোষলাইতো আর আমাকে রুমে আসতে বলতো, সবসময় ফোন দিত, তাই আমি আসতাম। কত বড় চালাক! আজকে বিপদে পড়ছো, ভাইয়ের কাছে ধরা খাইছো আর সরাসরি আমার ঘরে সব দোষ দিয়ে দিচ্ছ, তাই না? এতদিন আমি তোমাকে উস্কাইছি আমার কাছে আসার জন্য। কেন মনে পড়তেছে না যখন তোমার ভাই বাসায় থাকতো না, তখন দেখি তুমি আমার কাছে আসতে, আমার সাথে কত কিছু করতে চাইতে, আমাদের কত ভুংবাং বুঝাইতে। ভাবি আমি তোমাকে অনেক ভালোবাসি, ভাইয়ের থেকে অনেক ভালো রাখবো তোমাকে, আর আজকে ভাইকে দেখে ভালো সাজতেছো, তাই না? বন্ধ করো তোমাদের নাটক, বন্ধ করো তোমাদের এই নাটক। আমার একটা মেয়ে আছে, এখনো বাচ্চা, ওগুলো শুনলে ও কি মনে করবে? তোমাদের নাটক দেখতে আমার আর একটু ভালো লাগছে না। আর তোমাকে নিয়ে আমি এই একসাথে নিচে আর ঘর করবো না। আর তুই আমার ভাই না, তুই আমার ভাই না, তুই আমার শত্রু।
তুই আজকে থেকে আমার বাসায় থাকতে পারবি না। তোমরা দুজন মিলে এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবে, না হলে আমি তোমাদের দুজনকে কি করবো সেটা আমি বুঝতে পারছি না। আর তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না আমার মাথা গরম হয়ে গেলে আমি কি করব। তোমরা দুজন এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। যাও, বের হয়ে যাও। এই আমাকে তুমি মাফ করে দাও না। আমি জানি আমি অনেক বড় ভুল করছি, এই ভুলের কোনো ক্ষমা হয় না। তারপরও আমি তোমার কাছে বলছি তুমি আমাকে মাফ করে দাও। আমার জন্য না হোক, তুমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে হলো আমাকে মাফ করে দাও। তুমি যদি আজকে আমাকে এই বাড়ি থেকে বের করে দাও তাহলে আমার মেয়ে তো এতিম হয়ে যাবে, ও বাসায় একা থাকবে। তুমি তো সারাক্ষণ কাজে ব্যস্ত থাকবে, ওকে কে দেখবে বলো? তুমি আমাকে মাফ করে এখান থেকে আমাকে বের করে দিও না। থামো, কাকে মাফ করে দেবো? তোমাকে? আরে তুমি যে দিনের পর দিন আমার মেয়ের উপর অত্যাচার করেছো, আমার মেয়ের গায়ে হাত তুলেছো, তখন একবারও ভাবোনি যে তোমার একটা মেয়ে আছে, তোমার সংসার আছে? হ্যাঁ, তখন মেয়ের কথা তোমার কোথায় ছিল? তখন মেয়ের কথা তোমার মাথায় ছিল না, এখন মেয়ের কথা তোমার মনে পড়ছে না? তোমাদের দুজনের কাউকে আমি ক্ষমা করবো না। তোমরা দুজন এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। যাও, বের হয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, বের হয়ে যাও। আম্মু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মায়ের কথায় তোমাকে কত মেরেছি, তোমার গায়ে হাত তুলেছি, তোমার মাও তোমাকে কত মেরেছে। আজকে থেকে তোমাকে কেউ মারবে না। আজকে থেকে তোমাকে আমি অনেক যত্ন করে রাখবো। আজকে থেকে শুধু তুমি আর আমি এই বাসায় থাকবো। আসলে আমি ভুল ছিলাম, তুমি ঠিক ছিলে। তুমি ছোট হয়েও তুমি ঠিক ছিলে, আর আমি তোমাকে ভুল বুঝেছি।